গাড়ি চড়বি, চড়ানো হবে তোকে আগে এটা। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আমরা এখন আছি দীঘাতে। আমরা পৌঁছে গেছি। আমরা পৌঁছেছি তখন কটা, 3টে, মানে আমাদের অ্যাকচুয়ালি না বাস নামানোর কথা ছিল 4:40, বাট বাসটা এত দারুণ টেনেছে আমাদেরকে নামিয়ে দিয়েছে 3:40। তো রুমের চেক ইন হচ্ছে 9:30, তাই আমরা ব্যাগপত্র নিয়ে আর কিছু না ভেবে আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে। আর সমুদ্রের পাড়েই আমরা বসে আছি, টাইমটাও স্পেন্ড করছি দারুণ, কারণ বুঝতেই পারছো সমুদ্রের পাড়ে টাইম কাটানো মানে একটা অসাধারণ সময় কাটানো। তো সকালবেলাটা আমরা এইভাবেই শুরু করছি। তো এখন জানি না এরপর কী করবো, হয়তো এখনও বসে থাকতে হবে, কারণ এখন 5:15 সবে, 9:30, মানে এখনও 4 ঘন্টা আমাদেরকে ওয়েট করতে হবে। জানিবে তো এরপরে কথা বলছি। এই যে এটা হলো আমাদের হোটেলের রিসেপশন। আমরা অনেকটা ভোরভোরই পৌঁছে গেছি, প্রায় 6:45 নাগাদ করে, কেননা কি আমাদের তখনও রুম দেওয়া হয়নি। এই যে দুজনে এখানে বসে বসে কি ভাবছে। হ্যাঁ, আমরা এখনও রিসেপশনে বসে আছি। এখানে তো ঝমঝম করে যথারীতি বৃষ্টি হচ্ছে, আর মিহারের মাথাটা খারাপ হয়ে যাচ্ছে যে ওকে এখনও পুলে নিয়ে যাওয়া হয়নি কেন। তো তোমাদেরকে একবার বাইরের ওয়েদারটা আমি দেখাই। এটা হলো বাইরের ওয়েদার আজকে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। কি অবস্থা, দেশে এরকম বৃষ্টি পাই যাবে, আমার মাথাটা গরম হয়। কি হয়েছে, কি হয়েছে আমার দিকে? কোথায় যাবে তুমি? এইদিকে সুইমিং পুলে যাবে তুমি? সুইমিং পুলে চান করবে? সুইমিং পুলে, আচ্ছা, ওকে। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্টের জায়গায়। তো চলো ঢুকি আগে, তারপর বাকিটা শুরু করছি। এই যে এই আর একজন, ও তুই কোথায় যাবার জন্য বায়না করছিস বলতো? হ্যাঁ বলো, ওরকম করছো কেন? সুইমিং পুলে। ওর এখন মাথাটা খারাপ হয়ে গেছে, এখন সুইমিং পুলে যাবে। তো আমাদের এখনো চেক ইন হয়নি, তোকে কিভাবে নিয়ে যাব? যাই হোক, এক কথা, মানে ও কাল সকাল থেকে বলে চলেছে, আমি লিটারেলি এটা নিয়ে পাগল হয়ে গেছি। ইভেন এখানে নামার পরে ওর এক কথা যে ওকে সুইমিং পুলে নিয়ে যেতে হবে, সুইমিং পুলে ভর্তি করে দাও, ও সাঁতার কাটবে। না, সাঁতার কাটতে দেবে না, এমনি চান করতে দেবে। তুমি চান তো করবে তো, বল বলো গুড মর্নিং, ঠিক করে বলো। বলো আমি ঘুরতে এসেছি। একজনকে আর কোনোভাবেই শান্ত করা যাচ্ছে না, লাস্ট অব্দি ফোন দিয়ে দেওয়া হয়েছে। কি বলবো, মানে মাথার মধ্যে পুল ঢুকে গেছে, তো পুলটা ঢুকেই গেছে, কোনোভাবে বের হচ্ছে না পুলটা, তাই তো, তাই তো। এই যে আমাদের ব্রেকফাস্ট, এটা এই যে চলে এসছে ব্রেকফাস্ট। কি রে, তুই খাবি? খাবি? খাবে নাও। ও বাবা, ওইসব খায় না। এই যে তারপরে অর্ডার দিয়েছিলাম একটা অমলেট, মশালা অমলেট। কি এই যে এই হলো আমাদের হোটেল, আমরা আছি এখানে হোটেল মনীষ প্যালেস। এই যে এখানে, আর এই যে এই হলো সিকিউরিটি দাদা। এই সিকিউরিটি দাদার বিহেভিয়ার খুব ভালো, অনেকক্ষণ আমার ছেলের সাথে খেলছে। এই যে কি রে, এদিকে এদিকে আয় আয় আয়। এই সবে এখানটা উল্টে গেছিল লাফাতে লাফাতে, তাও লজ্জা নেই। পৌঁছে গেছি আমরা আমাদের রুমে, আমাদের রুম দিয়ে দিয়েছে, মিহার যেটার জন্য ওয়েট করছিল। মিহার পাখাটা অফ কর, ঠান্ডা লাগছে, এসি চলছিল। তো এই যে একজন লাফাচ্ছে, মিহার এটা লাফিয়ে দেখিয়ে দাও তো। এই যে এখন এইসবই হচ্ছে, তো আমরা একটু বেরোবো, বেরিয়ে আশেপাশে বারান্দায় চলো। আচ্ছা, বারান্দাটা এসে দেখাবো। তো যাই হোক, ভালোই বড় আছে রুমটা, ঠিকঠাক, আমাদের খুব ভালো লেগেছে।
আমরা যাচ্ছি সমুদ্রের অবস্থা দেখতে, যেহেতু বর্ষাকাল। তো সমুদ্রের অবস্থা দেখতে আমরা যাচ্ছি। সমুদ্রের অবস্থার উপর ডিপেন্ড করছে যে আমরা সুইমিং পুলে লফঝপ্প করবো নাকি আমরা করব, সমুদ্রে স্নান করব। তো এখান থেকে টোটো ধরে নিলেই তো পারি। এইদিকেই তো আদৌ মেন রোডটা। এদিকে এদিকে। এই যে আমরা এখন রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন কোথায় যাচ্ছি? চান করতে। তোমার মুখটা এরকম কেন বেবি? কি হয়েছে? তাকাও এদিকে। কি হয়েছে? তাই তো। এই যে আজকে আমরা সেম সেম হয়ে গেছি, বাট আজকে মিহারের পাপা একটু আলাদা হয়ে গেছে, ডিফারেন্ট টাইপ। এই যে বাট আমি আর মিহার আজকে সেম সেম হয়ে গেছি, তাই তো মিহার? ওঠো ওঠো। আজকে আমি আর মিহার সেম সেম হয়ে গেছি আমরা। টাটু বলে আমরা যাচ্ছি এখন স্নান করতে। ইয়েস, বেরিয়ে পড়েছি আমরা এখন যাচ্ছি সমুদ্রে। মিহার প্রচণ্ড এক্সাইটেড, মানে মিহার আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না, এত এক্সাইটেড হয়ে গেছে ও ভীষণ রকমের পাগলাপনা করছে। সমুদ্রে যাচ্ছি, স্নান করব। ওকে এটাই বলা হচ্ছে যে তুই যদি হাত ছেড়ে দৌড় মেরেছিস, আমি তো নামবো না, আমি নামিও না সমুদ্রে বরাবরই। তো ওকে বলা হচ্ছে তুই যদি হাত ছেড়ে দৌড় মেরেছিস তোকে ঠাস ঠাস করে চড় মারা হবে, তাই তো? এই যে আমিও ম্যাচিং, ও ম্যাচিং, সেটাও বললো। সরি এই যে আজকে এটা আমার আউটফিট, সমুদ্র স্নানের আউটফিট, নট কোথাও ঘুরতে যাবো, সমুদ্র স্নানের আউটফিট আমার এটা। এই যে তো চলো সমুদ্রে গিয়ে একদম ইউ করে দেখা হচ্ছে। এই যে কোথায় এসছো? অ্যাকচুয়ালি এটা ক্লিয়ার না আসার কারণ হচ্ছে আমি ফোনে কভার পরিয়ে রেখেছি, তাই হয়তো তোমরা এটা ক্লিয়ার দেখতে পাবে না। তো তাও তোমাদেরকে একটু কষ্ট করে বুঝে নিতে হবে, আর আমিও বুঝতে পারছি না ফোনের ওপর দিয়ে অ্যাকচুয়ালি কতটা ক্লিয়ার কি না ক্লিয়ার। মজা হচ্ছে মিয়া। দেখি দেখি দেখি, চাচা চাচা মিয়ারের খুব উল্লাস। মিয়ার কতদিন সমুদ্রে এসছে, আমিও কতদিন পর এসছি সমুদ্রে, তো আমারও ভীষণ মজা লাগছে, ভীষণ ভীষণ আলাদাই। একবার দেখো সমুদ্রটার অবস্থা। আমরা ভেবেছিলাম বর্ষাকাল হয়তো কেউ আসবে না, বাট স্টিল কত লোকজন, বাবা রে প্রচুর লোকজন। আর এই যে আরেকজনের তো ফুর্তি ধরেই না, এই যে কত লোক কত লোক। এই যে আমরা এখন আছি আমাদের হোটেলের পুলে, আমি এখানে বসে আছি। বারণ করেছি হ্যাঁ একবার। এইদিকে পুলটা প্রচন্ড
যাবে না। জল ছেটাবে ফোনে বাবা। ভালো করে বিহার। এদিকে এদিকে। স্নান কমপ্লিট হয়ে গেছে আমার। এই যে আরেকজন খাটের ওপর দিয়ে হাঁটছে, এই যে। যাই হোক, স্নান আমার কমপ্লিট হয়ে গেছে। এখন লাঞ্চ অর্ডার করা হয়েছে, লাঞ্চ আসবে, লাঞ্চ এসে পৌঁছাবে ঘরে, আমরা খেয়ে নেব। আমি অ্যাকচুয়ালি চাইনিজ অর্ডার করেছি, কারণ আমি চাইনিজ খেতে খুব ভালোবাসি, এটা সবাই মানে আমার বর খুব ভালো করে জানে। তো আমাকে বলছিল ভাত খেতে, আমি বলেছি যে আমি ভাত খাবো না, আমি চাইনিজ খাবো। তো যাই হোক, আমার মুখের মধ্যে একগাদা ব্রণ বেরিয়ে গেছে, হয়তো আরও বেরোবে এই দুদিনে, কারণ প্রচুর গেলা হবে। পড়তে বসে গেছি, চলে এসেছে আমাদের লাঞ্চ। লাইটগুলো জ্বালিয়ে দে একটু। আমাদের লাঞ্চ চলে এসেছে, দিয়ে গেছে। এগুলো কি গ্লাস আছে এগুলো সম্ভবত। থ্যাংক ইউ। যাই হোক, আমার লাঞ্চটাকে আমি তোমাদেরকে দেখাই, তারপরে কি সুন্দরভাবে প্যাকিং করে দিয়ে গেছে দেখো। এই যে এটার মধ্যে আছে চিলি চিকেন। আচ্ছা, চিলি চিকেনটা কম হবে বলে আমার মনে হচ্ছে না। এই দুটোতে আছে রাইস, ওটা প্লেট, এটা জল, এটা গ্লাসটা কি সুন্দর প্যাকিং করে রাখা আছে দেখো। দেখো এই যে কি সুন্দর গ্লাস প্যাক করে রাখা আছে। আর এই আরেকজন চিকেন খাওয়ার জন্য ওষ্ঠাগত, ওর প্রাণ। জল খাবে তো? আচ্ছা দিচ্ছি। বাহ, এই যে আমার বর আমাকে ভাত বেড়ে দিচ্ছে। এটা এই সব ঘুরতে ফুরতে এলেই হয়, না হলে কিন্তু আমাকে বেড়ে ফেড়ে দেয় না, খাইয়ে দেয় বাট বেড়ে দেয় না। যাই হোক, এই যে আমার মনে হয়েছে চিলি চিকেনটা কম হতে পারে, তো আরও কিছু অর্ডার করবো। একটা মেনু কার্ড খুলে বসা, একজন মন দিয়ে খাবার বেড়ে দিচ্ছে, বউয়ের খাবার বেড়ে দিচ্ছে। যাই হোক, এসব মাঝে মধ্যে করলেও তো ভালো লাগে। হানি চিকেন চলে এসছে, আগে এটা খুলি তারপর দেখাচ্ছি তোমাদেরকে। ওয়েট, এই যে এই হলো হানি চিকেন আমাদের। আমি এখন রেডি হয়ে গেছি, আমি বেরোবো। আর এই আমার পুটকু রেডি হয়ে গেছে, টাকা মম্পা রেডি হয়ে গেছে। এই যে এদিকে ও রেডি হয়ে গেছে, আমরা তিনজনেই রেডি। এখন আমরা যাবো সি বিচে, কিছু খেতে, ঘুরতে, কিছু দেখি যদি কিছু পাই মনের মতো কিনতে। তো চলো আগে বেরোই বাবা, তারপর কথা বলছি। আগে আমি আমার ফুল আউটফিটটা একবার দেখিয়ে দিই। এই যে এটা হলো আজকে আমার আউটফিট। এই যে এবার আয় একবার। এই যে আমার সোনা আজকে এরকম সেজেছে। চলো বেরোই, তারপর কথা হচ্ছে। কত সুন্দর সুন্দর দোকান না এখানে। কোন দিকটা যাবে? কোন দিকটা যাবে? সামনে সামনে। হ্যাঁ, কোথায় গো? চলো চলো, যেটা বলবে। এখন বললে এখন, পরে বললে পরে। আমরা এখন বেরিয়ে পড়েছি মার্কেটে, আমরা একটু ঘুরছি। কত নতুন নতুন দোকান হয়েছে, প্রচুর নতুন নতুন দোকান হয়েছে। আমরা এখন যাচ্ছি, এদিক ওদিক ঘুরছি, কি ভাল লাগছে দেখতে। আর একটু এগিয়ে, হ্যাঁ আর একটু এগিয়ে চলো। কত টয়, কি ভাল লাগে এই সফট টয়গুলো আমার। বাট আমার বাড়িতে যা আছে বাচ্চা, সে রাখতে দেবে না। যাই হোক, এই যে নিহার বাবু, বাবা কি নোংরা। দেখো কাজুর দোকান। এই বিহার, কি কিনলি দেখা তুই? এই যে এটাও নিল, আমি এটা নিলাম, আরেকটা ক্লিপ নিয়েছি। এই যেখানে আমাদের কাবাব রেডি হচ্ছে, এই দোকানটা থেকে আমরা নিয়েছি।
আমরা একটা ওই ইয়ে নিয়েছি, রেশমি কাবাব নিয়েছি, আর একটা হচ্ছে মশালা লেক একটা নিয়েছি। এই যে কি করবি বল, তুই কি চড়বি? গাড়ি চড়বি? চড়ানো হবে তোকে, আগে এটা খেয়ে নে। খাবো না। আমার সোনা বাবা। হ্যাঁ ওটা তো চড়াবো, গাড়ি তোমায় চাপাবো, ঠিক আছে? আগে এখানে যেটা হচ্ছে তুমি সেটা খেয়ে নাও, তোমাকে আমি নিশ্চয়ই যাবো, প্রমিস। এই যে চলে এসেছি আমাদের হাতে আমাদের গরমা গরম কাবাব আর মশালা ঠ্যাং মানে টেংড়ি। যাই হোক আগে খাই তারপর কথা বলছি। যতবারই আসি ততবারই খাই, প্রথম লাগে আমার। এই যে এই গাড়িটা চড়বে বলে ও মানে চিকেন ফিকেন ভুলে গিয়ে আমাদের মাথা খারাপ করছিল, যথারীতি মাথা খারাপ। তোমরা সেটা ভিডিওর মধ্যে দেখলে যে ও কীভাবে আমাদের মাথাটা খারাপ করছিল শুধুমাত্র এই গাড়িটাও চড়বে বলে। মানে ভাবতে পারছো বাচ্চাদের কি বায়না হতে পারে, মানে বাচ্চাদের কি ধরনের নেশা হতে পারে। ও যখনই দীঘায় এসে এটা নিয়েও দুবার আসা, ও এর আগে ওই গাড়িটা কিন্তু চড়ে গেছে, বাট তাও এখনও নেশা কাটেনি। এই শব্দটাই, ঢেউয়ের শব্দ আলাদাই। কতকাল শুনিনি। পাপড়ি চাট, যেটা ছাড়া ইনি অসহায়, যেটা ছাড়া ইনি অসহায় না। আগে আমাকে বলতে দাও। আচ্ছা ভালো তো, যে পাপড়ি চাট ছাড়া ইনি অসহায়। দীঘায় আসলেই কিছু খাক আর না খাক, পাপড়ি চাটের এই চিকেন পোড়াটা মানে কাবাব খেতেই হবে ওকে, না হলে ওর দীঘা আসা নাকি সম্পূর্ণ হয় না। যাই হোক, খাচ্ছ তো তুমি? এর কথা বলিনি আমি, এর কথা বলেছি যে পাপড়ি চাট আর কাবাব ছাড়া ইনি হচ্ছেন দীঘা, মানে এনার মনে হয় যে দীঘাতে আসেন উনি পাপড়ি চাট আর কাবাব খেতে। যাই হোক, আমাদের ওখানে তো পাওয়া যায় না, ও এখানেই আসুক খেতে। কি খাবি বল, বলে দে। কি খাবি বল, তুই বল কি খাবি? আমি কথা বলবো নি। হ্যাঁ, ওর আজকে বেচারার মাথাটা ঢুকে গেছে। কোনখানটা ঢুকে গেছে একটু দেখাও তো। ওই সাইডটা ঢুকে গেছে, তো পাপার সাথে মারপিট করতে গিয়ে। তাই তো? কি খাবি বল? সোনাই কি খাবি বল, আগে বল তাহলে কি খাবি? কি খাবি বল? তাহলে ক্যান্সেল করে দাও, তাহলে অর্ডার ক্যান্সেল করে দেবো। কি খাবি বল, কি খাবি বল? আইসক্রিম খাবি না তো? ঠিক আছে। এখানে খেতে এসেছি আমরা, এখানে খেতে বসে দুজনের ফার্স্ট টাইম মারপিট হয়ে গেল একটুখানি, মাথাটাই ঠুকে গেল, এইসবই হচ্ছে এখানে। আজকে ওরা খাচ্ছে চিকেন বিরিয়ানি, এই যে আমি নিয়েছি আমুলের এই নতুন আইসক্রিমটা, ফ্রোজেন ইয়োগার্ট ম্যাঙ্গো ফ্লেভার। নিহার ওখানে কর্নেটো খাচ্ছে, আর আমার এখানে বাটারস্কচ খাচ্ছে। ফিরে পড়েছি রাত্রের ডিনার, হ্যাঁ চালিয়ে দিয়েছি। ডিনার কমপ্লিট করে চলে এসেছি রুমেতে। যাই হোক, প্রচণ্ড গরম। হ্যাঁ মিহার, যাই হোক আজকে খুব মজা করলাম। এভাবে এটা কি পড়েছে এরম জামার মধ্যে, অরেঞ্জ কালারের? পুরো স্কার্টটাই আমার নষ্ট। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভ্লগ নিয়ে। আজকের মতো টাটা। এটা দেখা, আজ এটা দেখিয়েছি বাবা, চলো।